মুসলমানদের কাছে সপ্তাহের জ্যেষ্ঠ ও পবিত্রতম দিন হল শুক্রবার বা জুমার দিন। এই দিনটি শুধু সাধারণ একটি দিনের মতো নয়, বরং এটি এক অনন্য সুযোগ, এক বিশেষ সময়ের প্রতীক্ষা, যখন আল্লাহ তাআলা তার বান্দাদের দোয়া কবুল করেন। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনে এমন একটি মুহূর্ত আছে যখন বান্দা যা চাইবে আল্লাহ তা অবশ্যই পূরণ করবেন। সেই সময়টি খুঁজে পেতে আসরের শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করো। কল্পনা করুন, সূর্য ধীরে ধীরে পশ্চিমে নামছে, আকাশে সোনালী আলোর ছায়া। আসরের নামাজ শেষে মুসলমানরা বসে আছে আল্লাহর স্মরণে। এই সময় তাদের হৃদয় ভরে ওঠে কৃতজ্ঞতা, ভালোবাসা আর দোয়ার আশায়। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু বলেন, আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত দোয়া কবুল হয়। এমনকি ইমাম আহমদ রাদিয়াল্লাহু আনহু এই দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছেন তার বিখ্যাত গ্রন্থ জাদুল মাআদে। আবু দারদা ইবনে আবু মুসা আসআরি রাদিয়াল্লাহু আনহু এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, এই সময় থেকে জুমার নামাজ শেষ হওয়া পর্যন্ত আল্লাহ বান্দার দোয়া কবুল করেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু আরো বলেন, যদি কেউ নামাজরত অবস্থায় আল্লাহর কাছে কিছু চায় তা নিশ্চিতভাবে পূর্ণ হয়। অধিকাংশ আলেমের মতে বিশেষ মুহূর্তটি হল আসরের শেষ সময়, বিশেষত সূর্য অস্তের আগ মুহূর্তে। তবে খুতবার সময়ও দেওয়ার জন্য সুবর্ণ সুযোগ। শুধু তাই নয়, এই দিনে ইবাদত, দোয়া, মোনাজাত এবং আল্লাহর স্মরণের সময় কাটানো প্রত্যেক মুসলমানের জন্য এক মহান সুযোগ। এই বিশেষ মুহূর্তগুলো আমাদের কাছে যেন এক অমূল্য রত্ন, যা আধ্যাত্মিক শান্তি ও আল্লাহর নৈকট্য এনে দেয়। মার্জিয়া মং, রূপালী বাংলা।